সন্তান হইয়া এই মুসলমানের সন্তান হইয়া কোনো হিন্দুর বাড়ি খাইতে পারে না। মুসলমান হিন্দুর বাড়ি খাইতে পারে না। মুসলমানের যদি মুসলমানিত্ব স্বভাব থাকে হিন্দুর দোকানের মিষ্টি খাইতে পারে না। গত বছর আমি এক হিন্দু মিষ্টির দোকানদারের লাইভ সরাসরি শুনেছি। সে বলে আমি এক বছরে মিষ্টির দোকানের মাধ্যমে মিষ্টির মাধ্যমে মুসলমানদেরকে 20 কেজি গরুর পেশাব খাওয়াইছি। ময়রার নিজের মুখে লাইভ আমি শুনেছি। মুসলমানদেরকে এক বছরে 20 কেজি গোচনা মিষ্টির মাধ্যমে খাওয়াইছি। মুসলমান একটু কম খারাপ মিষ্টি খাও, একটু ভিতরে বিসিয়ালা শক্ত মিষ্টি খাও, তানাবালি গুড় খাও, তবুও হিন্দুর দোকানের মিষ্টি খাইও না। আর প্রতিবেশী হিন্দু তাকে বাড়ি দাওয়াতও খায় মুসলমান। এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ আছে। তোমার বাড়ি কি কোনোদিন কুরবানির সময় তার একটু গরুর গোস্ত খাতে পারছো? সে যে গোস্ত তোমারে খাইছে বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে না রাম কয়ে জবাই দিয়েছে? কয় যে হুজুর দেখে জবাই করাইছি। হুজুর দেখে জবাই করালি তোমার বাড়ি রান্না করছো কারে দিয়ে রান্না করছো? তার অজু গোসল পায় পরিষ্কার কি? এক কথায় ওই বাড়ি কোনো মুসলমান খানা খাইতে পারে না। পীড়িত সম্পর্ক ভালো, সব ঠিক আছে, কিন্তু এই সব জায়গা পরিহার করে চলবেন। তাদের উপাসনালয়ে টাকা দেবেন না, তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে চাঁদা দেবেন না, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদা দেবেন না, এবং তাদের সাথে একসাথে খানা খাবেন না, তাদের রান্না করা খানা খাবেন না। তাদের সাথে কেনা বেচার সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে, তাও সাধ্য অনুযায়ী পরিহার করেন। আপনি কেন এত পীড়িত করবেন? খবর নেন তো ইন্ডিয়ার হিন্দুরা, ইন্ডিয়ার মন্ত্রীরা, এমপিরা ঘোষণা দিয়ে দিয়েছে মুসলমানদের কাছে জমি বন্ধক দিবা না, মুসলমানদেরকে জমি বর্গাও দিবা না, মুসলমান কিষেনকে তোমার মাঠে, কামলাকে তোমার মাঠে নিবা না, মুসলমানদের দোকানে কেনা বেচা করবা না, মুসলমান কর্মচারী হোটেলে ছিল, অফিসে ছিল, সবগুলোকে বের করে দিয়েছে, দোকানের থেকে বের করে দিয়েছে। তারা যদি এই আচরণ করে, আমার বাংলাদেশে এত গণপ্রীতির দরকার কি? কথা কন না কেন? আমার কোনো প্রীতির দরকার আছে? অত প্রীতির কোনো দরকার? তারা আমার মুসলমানদেরকে মসজিদ থেকে লাঠি দিয়ে পিটাই বের করে, আর আমি তার বাড়ি যাব দাওয়াত খাতি। এই প্রীতির দরকার নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমি বলবো হ্যাঁ হিন্দু ভাই তোমার বাড়ি খাইতে পারি, তাহলে তুমি কুরবানির সময় আমার বাড়ি এসে গরুর গোশত খাতে যাবে। দেখবেন সেই সময় কবে যে হ্যাঁ এবার আসবো দাওয়াত নিয়ে। 10-12 দিন আগে আরে দাদা কি যে ইচ্ছে ছিল এবার তোর সাথে গরুর গোশত খাবো, রুজিতি না থাকলে ভগবান রুজিতি লেখে নাই। কি হয়েছে? কয় বাবাই যে ভিসা করে নিয়েছে, মাঝে দিদিরে বিয়ে দিছি ইন্ডিয়া, সেই জায়গা আমার জাতি হবে, দিদির জন্য এইগুলো কিনছে, সেই জায়গা জাতি হবে। উদ্দেশ্য বোঝো? মানে তোমার বাড়ি গরুর গোশত খাতি আসবে না, সেই জন্য সে ভিসা নিয়ে চলে গেছে। তুমি বলে দেছো সপ্তাহখানিকের মধ্যে চলে আসিস। কয় না দাদা 3 মাসের ভিসার মেয়াদ শেষ না হলে আসবো না। তার মানে কি তোর বাড়ির দ্বারে গরুর গোস্তের গন্ধ থাকতে সে আসবে না। আর তুমি হিন্দু বাড়ি যাইয়া পুজোর পরে হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাও, নাড়ু কি কয় নাড়ু খায় না? নাড়ু খায়। হ্যাঁ বৌদি নাড়ু দেশে উড়ি খুশি। মুসলমান মহিলাদের ভিতরে এই দরদ নাই। হিন্দু বৌদিদের কলিজা পাহাড়ের মতো একটা কলিজা, আকাশ জোড়া কলিজা, খালি মুখে আসতে নাড়ু খাওয়াইছে। তুই ওই বাড়িতে নাড়ু খাইছিস, বৌদি সকালবেলা শুয়োরের গোশত করছে না, জল খাসি কাটছে, তার ঠিক কি সেই আদ্যে রক্ত মাহানু যে আদ্যে নাড়ু বানাইয়ে তাই তোরে দেশে তুই জম্মের খাইছিস। ওয়ানা খাইয়ে মাদ্রাসায় আসিস, আমরা মাটি দিয়ে কুলুকি ডেলা বানাই থুইছি, ও 3টে খাইয়া গিলাস পানি খেয়ে চলে যাইস। আর কি কব আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাওয়া যায় না তা কবইলে দেখা যাক দেই কাঁঠাল কিরবা। চুপ করে রইছি, সন্ধ্যার আগে 1 মণি 1 কাঁঠাল আইছে, 3 দিন পর্যন্ত খাই সারতে পারি না। যে বিষয়গুলো সমাজে প্রয়োজন কখনো বক্তারে বলবেন না যে এইগুলো বলে দেন, মনে মনে দোয়া করবেন, দেখবেন প্রয়োজনীয় কথাগুলো এসে গেছে। আল্লাহ তাআলা এই সুন্নতের পর আমাদের আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকগুলো বলছি কিন্তু মনে আছে, অনেকগুলো বলছি। বসার আদব বলছি, বক্তার সাথে সাক্ষাতের আদব বলছি, গাড়ি খোলার আদব বলছি, দস্তারখানের কথা বলছি, মেসাকের কথা বলছি। তবে মেসাকের একটা কথা বাকি রয়েছে, আর দস্তারখানের একটা কথা বাকি রয়েছে। দস্তারখানের সাইজ হবে কতটুক? কমপক্ষে স্কয়ার সুয়াদ। পকেটের নাক মুসা রুমাইল আছে 1 বিঘে থাকেন, তাই থালের তলে বিছাই দিছে। আরে এর মুখ খোলো কন্যা কি দাবা।
এটা দস্তারখান না, বানায় নেবেন স্কোয়ার, সোয়াদ লাল হইলে আরো ভালো, তাহলে জোল টোল পড়লে ময়লা দেখা যায় না, সাদা না, লাল লাল বা হলুদ বানাবেন দস্তারখান। এলো দস্তারখানের মাপ। আর মেসাকের একটা মাপ আছে। মেসাক সকালবেলা ঘুমেতে উঠে বাগানে যাই, আষ্টাইল বাগান করে কি, এই আষ্টাইল গাছে একটা গাছ সহ উঠইয়ে ডলতি তার হয়েছে, কেমন পুরো বাগান ধরিয়ে নাচাচ্ছে। আরে কি জ্বালাই বললাম রে, আমি এনে বাড়ি ফেলাইছি বলে উপর দিয়ে আমার মাথাটা একজন জ্বালাই মুছে দেন দিয়ে, আর লাইন ছড়াই দেন, ওদিক ছড়াই দেন, করতেই এসে। এ পানি যে কি উপকারী, 1 ফুট মাথায় পড়লে পরে পাততালি বন্ধু ঠান্ডা হয়ে যায়, 1 সপ্তাহ বন্ধু গলা বসে থাকে। কোন দিক সরব, একটু একটু সরাই, ওদিক জায়গা আছে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। দক্ষিণ দিকে সরলে ভালো। দক্ষিণ কোন দিক? আরে সামনের দিক আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মেসাকের সুন্নত আমার দিক তাকান, প্রত্যেকের বিঘেত, এইটা ছোট বিঘেত, বানানোর সময় এই বিঘেতের 1 বিঘেত কট্টুক, একটু উঁচু করে দেখান তো, কট্টুক এই বিঘেত, শাহাদত আঙ্গুলের মাথাতে বৃদ্ধাঙ্গুলের মাথা 1 বিঘেত, ঠিক আছে। আর মোটা হবে আপনার হাতের কেনি আঙ্গুলের এই সাইজ। বানানোর সময় পরে শুয়াইয়া কাবু হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু বানানোর সময় সাইজ। আর তিক্ত গাছের মেশাক হলে আপনার পেট দাঁত সব দিক দিয়ে উপকারী, এই সাইজ। আর ব্যবহারের সুন্নত, ডাইন পাশতে এইভাবে খাড়াভাবে ডলতি ডলতি বাম দিক, আবার ডাইন পাশতে ডলতি ডলতি বাম দিক, আবার ডাইন পাশতে ডলতি ডলতি বাম দিক, এভাবে 3 বার করা সুন্নত। তারপরে আপনি অধিক করেন, কিন্তু বেজোর করতে পারলে আর এক সুন্নত হবে। প্রত্যেকটা সুন্নতের ভিতরে, সুন্নতের মধ্যে অনেক সুন্নত আছে। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আল্লাহ, দুনিয়ায় মানুষ আসার পরে, আসার আগে থেকেই আমাদের পিছনে শত্রু লেগে আছে না নাই? শত্রুর নাম কি? মিস্টার ইবলিস। কি বলেন একটু? খালি ইবলিস না, মিস্টার ইবলিস। দুনিয়াটারে জ্বালাই কাছে মিস্টাররা, হজরতরা খুব একটা জ্বালাচ্ছে না, মিস্টাররা জ্বালাচ্ছে। মিস্টাররা যদি ধর্মের মধ্যে ঢোকে তাহলে সে ধর্মরেও শেষ করে দেয়। মিস্টাররা ধর্মের মধ্যে ঢুকে, দেখেন এক মিস্টার ডক্টর জাকির নায়েক টেলিভিশনে আইসা ওয়াজ কইরা হাজার হাজার যুবকদেরকে নষ্ট করে ফেলাইছে। মনে করে যে ডক্টর জাকির নায়েকের সেইতে বড় আলেম নাই, সে যা বলে, আরে কপাল কিসি তুমি হুজুর, তুমি তো ভাষাই জানো না, গ্রাম্য বাংলায় কথা কও, সে ইংরেজি, অঙ্ক, তারপরে কি কয় আরো বিভিন্ন ভাষা, তৌরাত, জবুর, ইনজিল, কুরআন সব দিয়ে ঢেলি দিয়ে পড়ে। আরে দোস্ত, মনে রাখবেন নবী পাক বলেছেন, উনজুর ইলা মান কল ওয়ালা তানজুর ইলা মা কল। ওলামা ইকরামের কাছে শুনে দেখেন যদি মিথ্যে কথা বলি। নবী পাক বলেছেন, উনজুর ইলা মান কল ওয়ালা তানজুর ইলা মা কল। কি বলল তা আগে দেখো না, তা আগে শুনো না, কে বলল তাকে আগে দেখো, কে বলল তাকে আগে দেখো। বলনেওয়ালার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে, বলা অনুযায়ী আমল না থাকে, ওই বলনেওয়ালার বলা যত সুন্দর হয়, ওর কথার ভিতরে হিদায়েত নাই। আরে বাহ্যিকভাবে ভালো দেখলেও আন্ডারগ্রাউন্ডে তার মধ্যে অনেক ক্ষতি আছে। 100-র উপরে মিথ্যা মাসলা, ভুল মাসালা বলেছে ডক্টর জাকির নায়েক, 100-র উপরে। এইটা ধরার যোগ্যতা আপনার নাই। আপনি তো দেখতেছেন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কাফেররা তার কাছে ঠইকে যাচ্ছে। এই ঠকাজিতা বড় কথা না, ভিতরে ভিতরে 1 নম্বর মাল আমার দিক, 2 নম্বর মাল যদি প্রোডাকশন দিতে হয়, 2 নম্বর মাল নিয়ে যদি মার্কেটে ব্যবসা করতে হয়, তাহলে আগে প্রোডাকশন দিতে হবে 1 নম্বর মাল। কোনো কোম্পানি টিকে যাইতে হলে আগে 1 নম্বর মালে প্রোডাকশন দিতে হবে। আর 1 নম্বর মালে ব্যবসা নাই, 1 নম্বর মালে ব্যবসা নাই। তবে ধৈর্যই যদি ইন্ডাস্ট্রি থেকে 2 নম্বর মাল প্রোডাকশন দেয়, ওই ইন্ডাস্ট্রিজ কোনো দিনও সফল হতে পারবে না। আগে 1 নম্বর মাল দিতে হবে। যখন মার্কেট পেয়ে যাবে, এরপরে 2 নম্বর, 6 নম্বর, 14 নম্বর দিলেও ওই তালে তালে চলতে তালে থাকবে। যেমন RFL,
আরএফএল একটা প্রসিদ্ধ নাম, প্লাস্টিকের জগতে আরএফএল প্রথম সবচেয়ে ভালো মাল প্রোডাকশন দিয়েছে। এখন আরএফএলে অনেক নিচু মানের মাল, তার চাইতে বাংলাদেশি অনেক কোম্পানি ভালো ভালো প্লাস্টিক উৎপাদন করতেছে। কথা বলেন ঠিক ঠিক না? ভালো ভালো মাল তৈরি হচ্ছে, কিন্তু মানুষে আরএফএলের নামে যাইয়ে আরএফএল বদনা দাও, আরএফএল চেয়ার দাও, আরএফএল এটা দাও ওটা দাও, অথচ আরএফএলের সে ভালো মাল আছে। এখন আরএফএল আলাদা 14 নম্বর মাল দিয়ে ব্যবসা করে খাইয়ে যাচ্ছে। এইটাই হলো ব্যবসার সিস্টেম। এহুদ নাসারাদের চক্রান্তে টেলিভিশনের জগতে আইসা ধর্মের ভিতরে ঢুইকা বহুত জনে এরকম 2 নম্বরই করতেছে। আপনারা তো সব ভক্ত হয়ে গেছেন। আল্লাহু আকবার, সাবধান থাকবেন। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান আর ইনসান শয়তান, মানুষ শয়তান। জিন শয়তানও যেমন ক্ষতি করে, মানুষ শয়তানও এরকম ক্ষতিকারক। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, জীবনে কোনোদিন আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানাবা না। আমার শত্রু তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। তোমাদের শত্রু শয়তান তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। জোরে বলেন কে? আমরা ছিলাম জান্নাতে। কোন জায়গা ছিলাম? জান্নাতে ছিলাম। আব্বাজি যদি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যদি জান্নাতে থাকতেন, তাহলে আমাদের সকলের জন্ম হতো জান্নাতে। ওই দুইজনে বের করছে, মানে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তাহলে শয়তান আমাদের চিরশত্রু, আমাদেরকে জান্নাত থেকে বের করছে। আর আল্লাহ কয় মানব জাতি আমার শত্রু, মানুষের মধ্যে আছে আমার শত্রু। আমি আল্লাহর শত্রু মানুষ। আরে আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে নমরুদ, এটা মানুষ, কাজেই নমরুদ আমার শত্রু। আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে ফেরাউন, খোদাই দাবি করেছে, এই ফেরাউন আমার শত্রু। আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে সাদ্দাদ, কোনো জিন আমার পদ নিয়ে কাড়াকাড়ি করে নাই, এই জন্য সাদ্দাদ আমার শত্রু, মানুষ আমার শত্রু। কালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম, আমার খেয়াল করতেছেন আপনারা? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ভালো করে বুঝেন নাই বিদায়, গভীরে নজর দেন নাই বিদায় নাউজুবিল্লাহ আসতে কইছেন। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথা বললে কত দূর যায় জানেন? ইহুদিদের দাবি উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, গর্ভধারণ করাইছে আল্লাহ, সেই গর্ভের সন্তান উযাইর। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টানরা কয় মারিয়ামের স্বামী নাই, আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান ঈসা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমার নামে এত বড় অপবাদ আর কেউ দেয় নাই, স্বয়ং ইবলিসও আমার নামে এরকম অপবাদ দেয় নাই। কাজেই এই ইহুদ নাসারা আমার শত্রু। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না, যেই করবা তার সম্পর্কের রেজাল্ট শুনে নাও। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে যাদের সম্পর্ক হবে কিয়ামতে আমি তাদেরকে তাদের সাথে বিবেচনা করব। মুসলমান যদি হিন্দুর সাথে প্রীতি রাখো, মুসলমান যদি ইহুদিদের সাথে ভালোবাসা রাখো, খ্রিস্টানদের কালচার তোমার ভালো লাগে, আরে খ্রিস্টানদের পোশাক ভালো লাগে, খ্রিস্টানদের দাড়ি কাটার স্টাইল তোমার ভালো লাগে, খ্রিস্টানদের কাটিংয়ে চুল কাটা তোমার ভালো লাগে, তুমি খ্রিস্টান মুখে না হইলেও, তার সাথে একসাথে চলাফেরা না করলেও মিডিয়ায় দেখা তার কালচার তোমার ভিতরে আনতেছো, তার পোশাকে তুমি সজ্জিত হচ্ছ, তার স্বভাবে তোমার স্বভাব তৈরি করতেছো। কাজেই কিয়ামতের ময়দানে ওই ইহুদ নাসারা খ্রিস্টানদের সাথে তোমারে বিবেচনা করা হবে। হও তুমি মুসলমানের বাচ্চা, কিছু আসে যায় না, তোর চুল কেন খ্রিস্টানের মতো, তোর দাড়ি কেন মেসির মতো, তোর প্যান্ট কেন চলচ্চিত্রের নায়ক নায়িকার মতো, তোর শার্ট গেঞ্জি কেন নায়ক নায়িকার মতো, হে মহিলা তোর পোশাক কেন খ্রিস্টানদের মতো, হে মহিলা তুই কেন মুসলমানদের সাথে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় গেলি, তাদের ওই জায়গা যে কেন খাইলি? মুসলমানের সন্তান হইয়া, এই মুসলমানের সন্তান হইয়া কোনো হিন্দুর বাড়ি খাইতে পারে না, মুসলমান হিন্দুর বাড়ি খাইতে পারে না। মুসলমানের যদি মুসলমানিত্ব স্বভাব থাকে, হিন্দুর দোকানের মিষ্টি খাইতে পারে না। গত বছর আমি এক হিন্দু মিষ্টির দোকানদারের লাইভ সরাসরি শুনেছি, সে বলে আমি এক বছরে মিষ্টির দোকানের মাধ্যমে, মিষ্টির মাধ্যমে মুসলমানদেরকে 20 কেজি গরুর পেশাব খাওয়াইছি। ময়রার নিজের মুখে লাইভ আমি শুনেছি, মুসলমানদেরকে এক বছরে 20 কেজি গোচনা মিষ্টির মাধ্যমে খাওয়াইছি। মুসলমান একটু কম খারাপ মিষ্টি খাও, একটু ভিতরে বিসিয়ালা শক্ত মিষ্টি খাও, তানাবালি গুড় খাও,
তবুও হিন্দুর দোকানের মিষ্টি খাইও না। আর প্রতিবেশী হিন্দু, তাকে বাড়ি দাওয়াতও খায় মুসলমান। এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ আছে। তোমার বাড়ি কি কোনোদিন কুরবানির সময় তার একটু গরুর গোস্ত খাতে পারছো? সে যে গোস্ত তোমারে খাইছে, বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে না রাম কয়ে জবাই দিয়েছে? কয় যে হুজুর দেখে জবাই করাইছি। হুজুর দেখে জবাই করালি তোমার বাড়ি রান্না করছো কারে দিয়ে রান্না করছো? তার অজু গোসল পায় পরিষ্কার কি? এক কথায় ওই বাড়ি কোনো মুসলমান খানা খাইতে পারে না। পীড়িত সম্পর্ক ভালো, সব ঠিক আছে, কিন্তু এই সব জায়গা পরিহার করে চলবেন। তাদের উপাসনালয়ে টাকা দেবেন না, তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে চাঁদা দেবেন না, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদা দেবেন না, এবং তাদের সাথে একসাথে খানা খাবেন না, তাদের রান্না করা খানা খাবেন না। তাদের সাথে কেনা বেচার সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে, তাও সাধ্য অনুযায়ী পরিহার করেন। আপনি কেন এত পীড়িত করবেন? খবর নেন তো ইন্ডিয়ার হিন্দুরা, ইন্ডিয়ার মন্ত্রীরা, এমপিরা ঘোষণা দিয়ে দিয়েছে মুসলমানদের কাছে জমি বন্ধক দিবা না, মুসলমানদেরকে জমি বর্গাও দিবা না, মুসলমান কিষেনকে তোমার মাঠে, কামলাকে তোমার মাঠে নিবা না, মুসলমানদের দোকানে কেনা বেচা করবা না, মুসলমান কর্মচারী হোটেলে ছিল, অফিসে ছিল, সবগুলোকে বের করে দিয়েছে, দোকানের থেকে বের করে দিয়েছে। তারা যদি এই আচরণ করে, আমার বাংলাদেশে এত গণপ্রীতির দরকার কি? কথা কন না কেন? আমার কোনো প্রীতির দরকার আছে? অত প্রীতির কোনো দরকার? তারা আমার মুসলমানদেরকে মসজিদ থেকে লাঠি দিয়ে পিটাই বের করে, আর আমি তার বাড়ি যাব দাওয়াত খাতি। এই প্রীতির দরকার নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমি বলবো, হ্যাঁ হিন্দু ভাই তোমার বাড়ি খাইতে পারি, তাহলে তুমি কুরবানির সময় আমার বাড়ি এসে গরুর গোস্ত খাতে যাবে। দেখবেন সেই সময় কবে যে হ্যাঁ এবার আসবো দাওয়াত নিয়ে। 10-12 দিন আগে, আরে দাদা কি যে ইচ্ছে ছিল এবার তোর সাথে গরুর গোস্ত খাবো, রুজিতি না থাকলে ভগবান রুজিতি লেখে নাই। কি হয়েছে? কয় বাবাই যে ভিসা করে নিয়েছে, মাঝে দিদিরে বিয়ে দিছি ইন্ডিয়া, সেই জায়গা আমার জাতি হবে, দিদির জন্য এইগুলো কিনছে, সেই জায়গা জাতি হবে। উদ্দেশ্য বোঝো? মানে তোমার বাড়ি গরুর গোস্ত খাতি আসবে না, সেই জন্য সে ভিসা নিয়ে চলে গেছে। তুমি বলে দেছো সপ্তাহখানিকের মধ্যে চলে আসিস। কয় না দাদা 3 মাসের ভিসার মেয়াদ শেষ না হলে আসবো না। তার মানে কি? তোর বাড়ির দ্বারে গরুর গোস্তের গন্ধ থাকতে সে আসবে না। আর তুমি হিন্দু বাড়ি যাইয়া, পুজোর পরে হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাও। নাড়ু কি কয়? নাড়ু খায় না? নাড়ু খায়। হ্যাঁ, বৌদি নাড়ু দেশে উরি খুশি। মুসলমান মহিলাদের ভিতরে এই দরদ নাই। হিন্দু বৌদিদের কলিজা পাহাড়ের মতো একটা কলিজা, আকাশ জোড়া কলিজা, খালি মুখে আসতে নাড়ু খাওয়াইছে। তুই ওই বাড়িতে নাড়ু খাইছিস, বৌদি সকালবেলা শুয়োরের গোস্ত করছে না, জল খাসি কাটছে, তার ঠিক কি সেই আদ্যে রক্ত মাহানু যে আদ্যে নাড়ু বানাইয়ে তাই তোরে দেশে তুই জম্মের খাইছিস। ওয়া না খাইয়ে মাদ্রাসায় আসিস, আমরা মাটি দিয়ে কুলুকি ডেলা বানাই থুইছি, ওর 3টে খাইয়া গিলাস পানি খেয়ে চলে যাইস। আর কি কব আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। শয়তান আমাদের দোস্ত না দুশমন? আল্লাহ শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাবে, এটা আল্লাহ জানে। এটা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন, এজন্য জান্নাত সৃষ্টি করেছেন। এর কারণে আল্লাহ পাক বলেন শয়তানে তোমাদেরকে দিয়ে গুনাহ করাবে। গুনার ক্লাসিফিকেশন 2টা, কবিরা আর সগীরা। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, আমি সগীরা গুনার দায়িত্ব নিলাম, আল্লাহ নিয়েছে সগীরা গুনার দায়িত্ব। আর আমারে আপনারে দেশে কবিরা গুনার দায়িত্ব। কি গুনাহ? আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, তুমি যদি তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ হবে এর একটা থেকেও তওবা করা লাগবে না। বিনা তওবায় আমি আল্লাহ সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। বলবেন না সুবহানাল্লাহ? আমি বললাম আল্লাহ তুমি কবিরা গুনার দায়িত্ব নাও, সগীরাটা আমাকে দায়িত্ব ছেড়ে দাও। বড়গুলো আমাকে দায়িত্ব দিলে আর ছোটটা তুমি নিলে তো হয় না। আল্লাহ কয় গুনাহ তো গুনাই, সগীরা গুনায় 7000 বছর জাহান্নাম, কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। বাকি সগীরা গুনার দায়িত্ব তোরে দিলি তুই বাঁচতে পারবি না। কবিরা গুনার দায়িত্ব এজন্য দিছি, কবিরা মানে বড়ডারে দেখা যায়, বড়ডারে একটা 4 হাত লম্বা একটা গুক্কু সাপে যদি আপনারে কামড় দিতে যায়, ফনা তোলে না?
ফনা ছাড়া কিন্তু কেউ বিষাক্ত সাপে দংশন করতে পারে না। ফনা তোলে, তা সাপটা যদি বড় হয়, ফনাটা বড় হয়, আর কামড় দেওয়ার আগে ফস করে একটা শব্দ করে, তাহলে সাপটা বড় হলেই পারা তারে দেখা যায়, ফনাটা বড় হয় দেখা যায়, ফসটা জোরে হয় কানে শোনা যায়, ইচ্ছা করলে লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়, ঠিক কিনা? আর ছোট একটুক একটা গুক্কু সাপের বাচ্চা, কেউটো সাপের বাচ্চা, ওই ছোট সাপে কামড়ালি তো মানুষ মরে না? হ্যাঁ মরে, মরে না, মরে না। সগিরে সাপ হতে কি হবে? সগিরে সাপ, ছোট সাপ মরে, মরে। এই ছোট সাপ এ রাতের থেকে বাঁচা কিন্তু ভারী কঠিন। ও মুজার মধ্যে যে ঢুকে বসে রয়েছে আপনি জানেন না, জুতার মধ্যে ঢুকে বসে রয়েছে জানেন না, ভরিয়ে দিয়েছেন জুতোর ভিতরে পা মারিয়ে দিয়েছে, জাইঙ্গের মধ্যে পেঁচায় রয়েছে ভরিয়ে বেলাইছেন, জাগা মতো মারিয়ে দিয়েছে, বালিশির তলে যে বসে রয়েছে কানের দ্বারে হুশ করে মারিয়ে দিয়েছে, ওর টুকটা দেহাও যায় না, তার হুশও নাই, তার ভনাও নাই, আবার কামড় দিলি মরে, আবার কামড় দিলি মরে। তাহলে বলেন বড় সাপের থেকে বাচ্চা সহজ না ছোট সাপের থেকে? ছোট সাপের থেকে বাচ্চা সহজ না বড় সাপের থেকে? বড় সাপের থেকে বাচ্চা সহজ, দেখে লাভ দিয়ে জাম করে সরে যেতে পারো, ছোট্টারে তো দেখাই যায় না। এই জন্য আল্লাহ বলেন কবিরা গুনাহ দেখা যায়, কবিরা গুনাহ দেখা যায়, তুমি ইচ্ছা করলে জাম করে সরে যেতে পারবা, কিন্তু সগিরা গুনাহ টের পাওয়া যায় না, কোন ফাঁকে ফাঁকে পেঁচে পেঁচে হয়ে যায়। আবার শাস্তি কিন্তু একই, দুইয়ে সাপের একই বিষ, দুইয়ে সাপের একই বিষ। আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমারে কয়টা কবিরা গুনাহ চিনাই দেই, এদিক তাকান, কয়টা কবিরা গুনাহ চিনাই দেব, এই কবিরা গুনাহগুলো থেকে তুমি বাঁচো, আমি তোমার জীবনের সমস্ত সগিরা গুনাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। এক নম্বরে শিরিক কবিরা গুনাহ, শিরিক কবিরা গুনাহ, কোনো পীরের দরবারে মান্যত করা শিরিক, পীররে কোনো পীরের ভিতরে কোনো আলাদা ক্ষমতা আছে, এই ক্ষমতায় বিশ্বাস করা শিরকি গুনাহ। মানুষ মারা যাওয়ার পরে, পিসাব মারা যাওয়ার পরে মাজারে যাইয়া কবরে যে সে জায়গা গরু দেয়, ছাগল দেয়, আর মনে করে পীর বাবা অনেক কিছু করে দেবে, এইটা আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। এই শিরকি গুনাহ আল্লাহ পাক আপনারে ক্ষমা করবে না। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকি গুনাহ বাদে আর যত গুনাহ তুমি করেছো, তোমার যে কোনো ভালো কাজ দেখে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, এই জন্য শিরকের গুনাহ করবা না। এক নম্বরে শিরিক, দুই নম্বরে কুফরি গুনাহ। কুফরি গুনাহ বোঝেন না, আমার দিক তাকান, কুফরি গুনাহ বোঝে নেন। সব নিয়ামত উপভোগ করে শকর আদায় না করার নামই কুফরি। গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে চলে গেলেন, জোল ভালো হয়নি, মাছ ভাজা ভালো হয়নি, ডিম খেয়েছে, বর্তা মাহাইছে না গুড়ার ডিম মাহাইছে, এই গালাগালি অত্যন্ত চলে গেলেন, হয়ে গেল শকর আদায় হয়ে গেছে। আল্লাহ যা রুজিতে রাখছে তাই খাইছি। তরি তরকারিতে যদি একটু কোনোদিন রান্না খারাপ হয়ে যায়, ওই দিন বউরে প্রশংসা বেশি করবেন, আজকে যা রাঁধছো তোমার হাত চাইছে খাতি মনে চাচ্ছে, খুশি হয়ে পরের দিন ভালো রানবে। আর আজকে যদি যা রান্না করছে এ যদি বদনাম, কি রাঁধছে এ আয় তোর মাথায় ডালবো, তাহলে বিটি যদি সেইরকম তেজি মহিলা কয়টা তোরটা তুই রান দেখা, শেষে কি এর বেনেন কয় বেটা। আমাকে ওই জায়গায় ব্যান চালাই নিয়েছে, জম্মের ডিলিয়ে দুইটে মহিলারে উঠাইয়ে ও ব্যানে নিয়ে যাচ্ছে, কদ্দূর যাওয়ার পরে এত অলস, পেটের গোরে কি করে না, ফাঁকা মাঠের মধ্যে যাইয়ে আর ওই মাইয়ে দুটো কাছে ভাই একটু জোরে চালান, ভাই একটু জোরে চালান, ওইভাবে চালাই যাচ্ছে, বারবার ভিড়ে ভিড়িয়ে পরে ব্যানালা নামে কয় তোরা চালা, পারবো না, ও ব্যান দিয়ে খানিক দূর চলে গেছে, তা তোরা চালা। শেষে কয় না বাড়ি তুই যা পারিস তাই চালা। যদি তারে ভালো চালাইতে হয় তাহলে পাম্প দিতে হবে, তুই এত চালানো শিখলি কি করি, ফার্স্ট ক্লাস, তোর মধ্যে এরকম তেজি আর কেউ না, দেখবেন যে প্যাডেল আরো জোরে মারতেছে, সিস্টেমই তো জানেন না। আল্লাহ নেয়ামত যা আল্লাহ রুজিতে রাখছে তাই পাইছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই সব কিছু মানতে হলে জানতে হবে, বলেন মানতে হলে জানতে হবে। দাড়ি চাষা সগিরা না কবিরা, দাড়ি চাষা দা সগিরা না কবিরা, ছোট্ট ছোট্ট করে রাখা তার চেয়ে বড় কবিরা। দাড়ি সাইটে সাইটে একটুক একটুক পিসি দাড়ি রাখা, এটা পুরো শেভ করে ফেলানোর চাইতে বড় জঘন্য অপরাধ। কারণ শেভ করা আলা জানে যেটা আমি অন্যায় করতেছি, আর একটুক একটুক রাখিয়ে উনি মনে করতেছে আমি সুন্নতের পর আমল করতেছি। যা সুন্নত না তারে সুন্নত মনে করা বেশি অপরাধ, তা আরও বেশি অপরাধ, কাজে আপনি আরও বড় গুনাহ করতেছেন।
দাড়ি কাটা সাটা কবিরা গুনাহ, তারপরে মিথ্যে কথা কবিরা গুনাহ, গীবত শিকায়ত কবিরা গুনাহ, পরনিন্দা কবিরা গুনাহ, গালাগালি করা কবিরা গুনাহ, অকথ্য ভাষা ব্যবহার করা কবিরা গুনাহ, টাকনুসিয়ে কাপড় পরা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, শরীয়তের বিধিবিধান আরও যা আছে, পরের জমি দখল করা, আইল ঠেলা, তারপরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বেপর্দা করা, মহিলারা বোরকা পরে মুখ খোলা রাখা, মাথা খোলা রাখা, টাইট বোরকা পরা, টাইট প্যান্ট পরা, যেই প্যান্ট পরলে শরমগা লজ্জাস্থান টের পাওয়া যায়, এমন টাইট প্যান্ট পরা যেই প্যান্ট পরলে পাশার থেকে 1 বিঘত খুলে যায়, ওই প্যান্ট পরা যেভাবে লুঙ্গি পরলে নাভির নিচে চলে যায়, এই নাভির নিচে লুঙ্গি পরে প্যান্ট বেরোয় থাকা, এ সব কবিরা গুনাহ। আল্লাহ কয় তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় মেহেরবান, আমাদেরকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছেন। আপনারা এই মাদ্রাসাটাকে অত্যন্ত ভালোবাসেন, ভালোবাসা রাখবেন। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে টঙ্গীর ময়দানে ইজতেমা হবে। অন্যবার না গেলেও এবার যাবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ। অন্যবার না গেলেও এবার যাবেন। এবার সন্ত্রাসগুলোকে একটু দেখিয়ে আসতে চাচ্ছি, সন্ত্রাস যারা করছে তাদেরকে একটু দেখিয়ে আসতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন সন্ত্রাসগুলোকে বাংলার জমিনে উপযুক্ত শিক্ষণীয় বিচারের ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। আর এই সন্ত্রাস পার্টির হাতে তবলিগ থাকবে না, তবলিগ থাকবে ওলামায়ে কেরামের কাছে। আর পারতেছি না, গলা ব্যথা হয়ে গেছে, আর এই 2-4 ফুট মাথায় পড়ে গলা আরও বার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সব কথার পর আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ। আসবে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় মেহেরবান আল্লাহ, শীতের রাত্রে গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়া, ওলামায়ে কেরাম তোলাবা এজামদেরকে পাশে নিয়া, আমি মূর্খ আনপড় গুনাহগার যা পারছি বুঝেছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি, এ গুনাহগুলো আমরা করে থাকি, কবিরা সগীরা সবই আমরা করি, বারবার তওবা করি, মোটে ঠিক থাকতে পারি না, শয়তানে ধোঁকা দিয়ে আবার জায়গায় নিয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদবর্গ, ছাত্র ছাত্র ভাইরা, মহাব্বত ভালোবাসার মানুষ, মহিলাদের স্বামীরা চলে গেছে, অনেক বাপ ভাইয়ের স্ত্রী চলে গেছে, সমস্ত মরহুম মুর্দা গানদের জন্য ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আমাদের দুনিয়ায় জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, দিনের কাজ করার জন্য হায়াত চাইতেছি, জীবনের যে টাইমটা চলে গেছে কিছুই করতে পারি নাই, আর একটু হায়াত দাও আল্লাহ, যার ভিতরে তোমাকে সন্তুষ্ট করার মতো ইবাদত করতে পারি। এজন্য আমাদের সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। অভাব অনাটনের মধ্যে ফেলে বেঈমান হয়ে বিপদে ফেলো না। অভাবে পড়লে মানুষ বেঈমান হয়ে যায় আল্লাহ, এজন্য হালাল প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নাও, মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও। তোমার যে সকল বান্দা বান্দিরা হেফজখানার দোতলার কাজের জন্য টাকা পয়সা মালামাল দিয়েছে, সকলকে তুমি জান্নাতের মধ্যে বিশাল আলিশান বালাখানা বানায় দিও। দুনিয়ায় হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিও। জীবনে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আমাদের সকলকে হজ নসিব করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ রোগী, আরও অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। যুব সমাজ অনেক পরিশ্রম করেছে, মুরব্বীরাও সাথে আছে, প্রবাসীরা অনেক টাকা পয়সা দিয়ে মাহফিলকে এ পর্যন্ত নিয়ে আসছে, মাদ্রাসায় সাহায্য করে। আয় আল্লাহ, সকলকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। বিদেশে প্রবাসী যারা আছে আল্লাহ, তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় রোজগার কামাই রোজগারে বরকত দান করো। তাদের টাকা ভালো কাজে খরচ করা তৌফিক দান করো।
যারা দেশে আছে আল্লাহ অনেক বেকার আছে, বেকারদের কর্মসংস্থানে জোগাড় করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের নেক আশা পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।